আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা স্ট্যাক নিয়ে আলোচনা করব। তো স্ট্যাক হচ্ছে আমাদের এখানে কোনো নতুন ডাটা স্ট্রাকচার না, এটি হচ্ছে আমাদের একটা কনসেপ্ট। এই কনসেপ্টটি কিভাবে কাজ করে, এই কনসেপ্টটি হচ্ছে আমাদের একটা নতুন একটা টেকনিকের সাথে পরিচয় করিয়ে দেয়, সেটি হচ্ছে লিফো, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। তো এটা হচ্ছে কি, এটা কিভাবে কাজ করে, আমরা হচ্ছে অ্যারেকে কিভাবে নিই, আমরা হচ্ছে অ্যারেকে হচ্ছে এভাবে নিয়ে থাকি। তো আমাদের এখানে ধরো অ্যারের মধ্যে রয়েছে 4টা এলিমেন্ট, একটা হচ্ছে 10, দেন হচ্ছে আমাদের 20, দেন হচ্ছে আমাদের 30, তো আমাদের দেন হচ্ছে আমাদের 40। তো স্ট্যাক কীভাবে কাজ করে, স্ট্যাক হচ্ছে আমাদের লম্বালম্বি স্টোর করে থাকে, অর্থাৎ আমাদের এভাবে থাকে স্ট্যাকটা। তো আমরা এখানে কি করি, আমরা এখানে জাস্ট যখনই প্রথম এলিমেন্টটা আসে সে হচ্ছে একদম বটমে অ্যাড হয়, দেন অর্থাৎ এটি হচ্ছে তখন আমাদের কি থাকে, আমাদের একদম টপ। তো টপে হচ্ছে অ্যাড হবে, দেন পরের এলিমেন্টটি আসবে সে হচ্ছে টপে অ্যাড হবে। তো এভাবে করে হচ্ছে যখনই হচ্ছে আমাদের এলিমেন্টগুলো আসবে তারা হচ্ছে টপে ইনসার্ট হতে থাকবে। তো ইনসার্ট হওয়ার পর এখন হচ্ছে আমরা কিভাবে স্ট্যাক থেকে আমরা একটা একটা এলিমেন্টকে বাহির করতে পারবো। তো কিভাবে বের করব, আমরা বের করার জন্য ইউজ করে থাকি এই লিফো কনসেপ্ট, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। তো আমাদের এই স্ট্যাকের মধ্যে যখন আমরা স্টোর করলাম তখন কিন্তু আমাদের লাস্টে এসেছে কে 40, এই 40টাকেই আমরা কি করব, ফার্স্টে আউট করব। তো আমাদের এই 40টা হবে ফার্স্টে বের হবে। তো এই 40 যখন ফার্স্টে বের হবে, দেন 40 চলে যাওয়ার পর আমাদের স্ট্যাকে কে থাকবে, আমাদের স্ট্যাকে থাকবে হচ্ছে তখন 30 থাকবে তখন কোথায়, 30 থাকবে তখন হচ্ছে টপে। তো আমরা কি করব, দেন আমরা 30কে বের করতে পারবো। তো এভাবে হচ্ছে আমাদের স্ট্যাকটা কাজ করে থাকে। তো স্ট্যাকটা হচ্ছে আমরা কোনো নতুন ডাটা স্ট্রাকচার না, কারণ আমরা এই কাজটি কিন্তু অ্যারের মাধ্যমেও করতে পারি। তো ধরো এখানে হচ্ছে আমাদের যে অ্যারেটা ছিল, এই অ্যারেটার মধ্যে আমরা লাস্ট এলিমেন্টকেও কিন্তু অ্যাক্সেস করতে পারতাম, অ্যান্ড লাস্ট এলিমেন্ট যখন হচ্ছে আমরা রিমুভ করে দিতাম তখন কিন্তু আমরা সেম আমরা 30কেও কিন্তু লাস্ট এলিমেন্ট হিসেবে পেয়ে যেতাম। তো এটি হচ্ছে নতুন কোনো ডাটা স্ট্রাকচার না স্ট্যাক, কিন্তু এটি হচ্ছে আমাদেরকে একটা নতুন কনসেপ্টের সাথে পরিচয় করিয়ে দেয়, সেটি হচ্ছে আমাদের লিফো। এই লিফো কনসেপ্টের মাধ্যমে আমরা কিন্তু অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি। তো আমি যদি একটা সুবিধার কথা বলি, সেটি হচ্ছে আমরা যখন ব্রাউজিং করি তখন হচ্ছে এই কাজটি ইমপ্লিমেন্ট করা হয়। যখন হচ্ছে আমরা ব্রাউজিং করি, ধরো হচ্ছে আমরা প্রথমে গেলাম হচ্ছে ফেসবুকে, দেন হচ্ছে আমরা গেলাম, আমরা গত প্রবলেম সলভিংও এরকম একটা প্রবলেম সলভ করেছিলাম, ব্রাউজিং হিস্টোরি, তোমরা যদি না দেখে থাকো দেখে আসতে পারো। তো আমরা হচ্ছে এখানে এফবিতে গেলাম, দেন হচ্ছে আমরা ধরো ইউটিউবে গেলাম, দেন হচ্ছে আমরা গেলাম হচ্ছে কোথায়, লিঙ্কডইনে। তো এভাবে হচ্ছে আমরা একটার পর একটা ব্রাউজিং অর্থাৎ ব্রাউজার ওপেন করছি। তো যখনই হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে ব্যাক আসব তখন হচ্ছে আমরা কোথায় আসবো, লিঙ্কডইন থেকে ব্যাক আসার পর আমাদের আসে হচ্ছে ইউটিউবে। তো ইউটিউব থেকে যখন হচ্ছে আমরা ব্যাক আসি তখন আসে হচ্ছে আমাদের ফেসবুকে। তো এভাবে হচ্ছে আমাদের ব্রাউজারের সিস্টেমটাও আমাদের লিফো কনসেপ্টটা অ্যাপ্লাই করে থাকে। তো এভাবে হচ্ছে আমাদের স্ট্যাকটা কাজ করে থাকে। তো স্ট্যাক হচ্ছে আমরা অ্যাডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা হচ্ছে লিঙ্ক লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। যেহেতু আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে আমরা কি করতাম, আমরা হচ্ছে টেইলে ইনসার্ট করতাম কোনো একটা ভ্যালু, ধরো এখানে 40 এসেছে, 40 হচ্ছে আমরা টেইলে ইনসার্ট করতে পারতাম। তো আমরা টেইলে ইনসার্ট করতে পারতাম, টেইল থেকে কিন্তু আবার রিমুভ করতে পারতাম। তো আমরা এগুলো দেখে এসেছি লিঙ্ক লিস্টে। তো চলো হচ্ছে আমরা এখন এই ভিডিওতে আমাদের অ্যাডের থেকে অ্যাডের মাধ্যমে কীভাবে হচ্ছে আমরা স্ট্যাককে ইমপ্লিমেন্ট করতে পারি তা দেখে নিব। তো আমরা হচ্ছে এখন এখানে হচ্ছে স্ট্যাকের অ্যাডের জন্য একটা ফাইল খুলে নিলাম, দেন হচ্ছে আমরা সিপিপি ক্লিক করে আমাদের মেইন ফাংশন নিয়ে আসি। এখন হচ্ছে আমরা এখানে একটা ক্লাস তৈরি করব স্ট্যাকের জন্য, অ্যান্ড আমরা এই ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের স্ট্যাকের যে কাজগুলো রয়েছে তা করব। তো স্ট্যাকের কী কী ফাংশন রয়েছে, স্ট্যাকের যদি আমি বলি ফাংশনগুলো, প্রথমে হচ্ছে আমাদের পুশ ফাংশন রয়েছে। তো এই পুশ ফাংশনের কাজ কি, পুশ ফাংশনের কাজ হচ্ছে সে নতুন নতুন ভ্যালু আসবে তাদেরকে হচ্ছে সে পুশ করবে, অর্থাৎ টপে পুশ করবে। দেন হচ্ছে আমাদের রয়েছে পপ ফাংশন, এই পপ ফাংশন হচ্ছে আমাদের টপে যে ভ্যালু থাকবে তাকে হচ্ছে বাহির করবে। দেন আমাদের থার্ড ফাংশন হচ্ছে টপ ফাংশন, আমরা হচ্ছে টপে যে ভ্যালুটা থাকবে তাকে অ্যাক্সেস করতে পারবো এই টপ ফাংশনের মাধ্যমে। দেন ফোর্থে রয়েছে আমাদের এমটি ফাংশন, এমটি ফাংশনের কাজ হচ্ছে আমরা আমাদের স্ট্যাকটি কি খালি কিনা তা হচ্ছে আমরা চেক করতে পারবো। দেন হচ্ছে আমাদের ফিফথে রয়েছে
আমাদের লাস্ট সেটি হচ্ছে সাইজ, অর্থাৎ আমাদের স্ট্যাকের যে সাইজ সেটি হচ্ছে আমরা এই ফাংশনের মাধ্যমে পেতে পারি। তো আমরা এটিকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এখন কি করব, আমরা প্রথমে তৈরি করে ফেলবো হচ্ছে আমাদের পুশ ফাংশন। তো আমরা এখানে কি লিখব, ভয়েড, এর আগে হচ্ছে আমরা এখানে ভয়েড ফাংশন লিখে ফেলি। তো আমরা হচ্ছে ফাংশন তৈরি করার আগে আমরা হচ্ছে একটা ভেক্টর তৈরি করে ফেলি। আমরা যেহেতু অ্যাড এর মাধ্যমে করব তো হচ্ছে আমরা ভেক্টর ইউজ করি। তো ভেক্টরটা নিয়ে নিলাম স্ট্যাক ক্লাসের মধ্যে। দেন হচ্ছে আমরা কি করব, আমাদের ফাংশনগুলো তৈরি করব। ভয়েড আমরা প্রথমে হচ্ছে পুশ ফাংশন, সেটির মধ্যে হচ্ছে আমাদের কি আসবে, ইন্টিজার, আমরা একটা ভ্যালু পাঠাবো অ্যান্ড ভ্যালুটা সে হবে কোথায় অ্যাড করবে, সে হচ্ছে লাস্টে অ্যাড করবে। তো লাস্ট অ্যাড করার জন্য আমরা কি করি, ভি ডট পুশব্যাক, অর্থাৎ আমরা ভেক্টরে পুশব্যাক করব কাকে, ভ্যালুটাকে। দেন হচ্ছে আমাদের আসবে আমাদের ভয়েড পপ ফাংশন। তো পপ ফাংশন কি করে, পপ ফাংশন হচ্ছে সে কোনো ভ্যালু রিসিভ করবে না, সে হচ্ছে জাস্ট ভি ডট কি করবে, পপ ব্যাক করে দিবে আমাদের যে ভ্যালুটা থাকবে তাকে। দেন হচ্ছে আমাদের আসবে ভয়েড টপ ফাংশন। এই টপ ফাংশন কি করবে, আমাদের যে ভেক্টরের মধ্যে লাস্ট এলিমেন্ট রয়েছে তাকে হচ্ছে আমরা আউটপুট দেখাবো। তো আমরা হচ্ছে সি আউট কি করব, ভি ডট পপ ব্যাক। তো আমরা জাস্ট সরি এখানে ভি ডট পপ ব্যাক না, ভি ডট ব্যাক এটি দিলে হয়ে যাচ্ছে আমাদের। দেন হচ্ছে এন্ড লাইন। তো আমরা হচ্ছে এখানে টপ ফাংশনটার মাধ্যমে আমাদের উপরে যে ভ্যালুটা থাকবে তাকে আমরা দেখতে পাবো। দেন হচ্ছে আমাদের কি ফাংশন, ভয়েড ডট এমটি। তো ভয়েড ডট এমটি আমাদের কি রিটার্ন করবে, ট্রু অর ফলস রিটার্ন করবে। তাহলে আমরা এখানে বুলিয়ান ফাংশন তৈরি করব, এমটি কিনা। দেন আমাদের এখানে কি করবে, আমাদের ইফ যদি আচ্ছা আমরা এখানে হচ্ছে আগে একটা আমরা সাইজটা তৈরি করে ফেলি, ফাংশন ইন্টিজার সাইজ। তো সাইজ ফাংশনের মধ্যে আমাদের কি আসবে, আমাদের হচ্ছে ভি ডট সাইজ, এটা হচ্ছে আমরা পেয়ে যাব। তো ভি ডট সাইজটা হচ্ছে আমাদের ইন্টিজার রিটার্ন করবে। তো আমরা এখানে জাস্ট রিটার্ন করে দিব আমাদের যে ভি ডট সাইজটা থাকবে তাকে। তো দেন হচ্ছে আমাদের এখানে কি করব, আমরা ভি ডট সাইজ পেয়ে যাব অ্যান্ড আমরা এখানে কি করব, আমরা এখানে করব হচ্ছে, তো যখনই হচ্ছে আমাদের ভি ডট সাইজ কি হবে, ভি ডট সাইজ হয়ে যাবে হচ্ছে ইকুয়াল 0, তখন আমরা বলতে পারবো আমাদের স্ট্যাকের মধ্যে কোনো ভ্যালু নেই, সে হচ্ছে রিটার্ন করে দিবে ট্রু, অর্থাৎ সে এমটি। অথবা কি রিটার্ন করবে, অথবা রিটার্ন করবে হচ্ছে আমাদের ফলস। তো এভাবে হচ্ছে আমাদের স্ট্যাকের 5টা ফাংশন আমরা তৈরি করে ফেললাম অ্যান্ড আমরা এখানে কি করব, এখন এখানে হচ্ছে আমরা এখন স্ট্যাকের আমরা একটা ভ্যারিয়েবল নিব স্ট্যাক ক্লাসের। তো আমাদের এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা এখন কি করতে পারবো, ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারবো। আমরা st ডট পুশ দিব কত, 10। দেন হচ্ছে আমরা কি করব, st ডট পুশ আমরা হচ্ছে 20 কে পুশ করব। দেন আমরা st ডট পুশ করব হচ্ছে 30 কে। তো আমাদের 3টা ভ্যালু পুশ করলাম। তো আমাদের এখানে কি বলছে, অ্যারো দিচ্ছে। তো অ্যারো কেন দিচ্ছে, state ডট পুশ ইন্টিজার ভ্যালু। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে হচ্ছে ভয়েড ভেক্টর, দেন হচ্ছে ইন্টিজার ভ্যালুটা পুশ করলাম। তো আমাদের এখানে বলছে হচ্ছে st ডট পুশ ভয়েড। তো আমরা এখানে ইন্টিজার পাঠিয়েছি, তো ভয়েড হচ্ছে কোনো ফাংশন রিটার্ন করবে না, সে হচ্ছে ভি ডট পুশ ব্যাক করে দিবে। তো এখানে অ্যারো দিচ্ছে হচ্ছে st ডট পুশ ইজ আচ্ছা। তো আমরা স্ট্যাকের মধ্যে আমরা যেহেতু ক্লাসের কোনো টাইপ দিয়ে দিইনি, তো আমাদের এখানে কিন্তু পাবলিক করে দেওয়া লাগবে, যেহেতু হচ্ছে আমরা এগুলোকে পাবলিক হিসেবে রাখবো। আমরা এই ক্লাসের বাইরেও এই ফাংশনগুলোকে অ্যাক্সেস করব, তাই আমরা এগুলোকে পাবলিক হিসেবে রেখে দিব। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের st ডট পুশ 3টা ভ্যালু পুশ করলাম। আমরা হচ্ছে এখন কি করব, সি আউট। আমরা সি আউট করার আগে আমরা একটা জিনিস দেখে নিই, আমরা হচ্ছে এখানে প্রিন্ট করার ফাংশনটাও, আমরা প্রিন্ট করার যে মেথড সেটা হচ্ছে দেখে নিই। তো আমরা প্রিন্ট করার জন্য কি করব, আমরা স্ট্যাকের মধ্যে প্রিন্ট করার জন্য আমরা while আমরা চেক করব হচ্ছে স্ট্যাকটি এমটি কিনা। তো স্ট্যাকটি এমটি কিনা চেক করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে এমটি ফাংশনটি কাজে লাগবে। তো এমটি ফাংশনটির জন্য আমরা কি করব, st ডট এমটি ইকুয়াল যদি ট্রু হয়, তো তখন হচ্ছে কি হবে, ট্রু হলে সে হচ্ছে এমটি।
তো যতক্ষণ পর্যন্ত আমাদের ট্রু হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই ফাংশনটি চালাবো। তো যতক্ষণ পর্যন্ত ট্রু হবে না বলতে কি, যখন হচ্ছে ফলস হয়ে যাবে, ইকুয়াল ইকুয়াল ফলস। তো এই ইকুয়াল ইকুয়াল ফলসটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি হচ্ছে নট। এখানে হচ্ছে আমরা এই সিম্বলটার মাধ্যমে লিখতে পারি যে আমাদের st ডট এমটিটা কি ফলস কিনা। তো যতক্ষণ ফলস হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এখানে চলবে। অ্যান্ড আমরা সি আউট করব হচ্ছে st ডট আমাদের যে টপ ফাংশনটি রয়েছে সেই টপটাকে হচ্ছে আমরা অ্যাক্সেস করব। তো st ডট টপ, দেন হচ্ছে আমরা কি করব, এন্ড লাইন। তো আমরা এখানে st ডট টপকে হচ্ছে এখানে জাস্ট কল করে দিলেই হবে। আমরা এখানে যেহেতু আউটপুট দিয়ে দিয়েছি সি আউটের মধ্যে, তো আমরা জাস্ট st ডট টপকে কল করে দিব। অ্যান্ড আমরা এখানে st ডট টপে কল করার পর আমাদের কি থাকবে, আমাদের কিন্তু এখানে একটা একটা করে পপ করা লাগবে। তো ধরো হচ্ছে আমাদের স্ট্যাকের মধ্যে আমরা এখন কি রাখলাম, আমরা হচ্ছে এখন তিনটা ভ্যালু রেখেছি, একটা হচ্ছে 10, দেন হচ্ছে আমাদের কত 20, দেন হচ্ছে আমাদের 30। তো যখনই হচ্ছে আমরা st ডট টপ করছি তখন হচ্ছে আমাদের এই 30টাকে প্রিন্ট করবে। তো এই 30টা হচ্ছে প্রিন্ট হবে। দেন হচ্ছে আমাদের এই 30টাকে আমাদের কি করা লাগবে, এই 30টাকে হচ্ছে আমাদের পপ করা লাগবে। ততক্ষণ আমরা পপ করবো না ততক্ষণ আমরা 20টাকে অ্যাক্সেস পাবো না। তো আমরা এখানে জাস্ট st ডট কি করব, পপ ফাংশনটা কল করে দিব। এর মাধ্যমে কি হবে, আমাদের 30টাও বের হয়ে যাবে এবং পরবর্তীতে যখন লুপ আবার আসবে তখন হচ্ছে 20কে পাবে। যখন হচ্ছে এমটি হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এই লুপটা বের হয়ে যাবে। তো আমরা যদি এখন রান করে দেখি আমাদের আউটপুট কি আসে, দেখো আমাদের কিন্তু 30, 20, 10 চলে এসেছে। আমাদের যেরকম আউটপুট আসার কথা সেরকমই এসেছে। তো আমরা এখানে এখনও কি করেছি, আমরা পুশ ফাংশন করেছি, দেন হচ্ছে টপ পপ এগুলো দেখলাম। এখন আমরা জাস্ট আমাদের আরেকটা ফাংশন রয়েছে সেটি হচ্ছে সাইজ। তো আমরা যদি সি আউট দিয়ে দেখি আমাদের স্ট্যাকের সাইজটা, তো স্ট্যাকের সাইজটা হচ্ছে আমাদের কত আসার কথা, 3 আসার কথা। তো আমরা যদি রান দিয়ে দেখি আমাদের এখানে, তো দেখো আমাদের কিন্তু স্ট্যাকের সাইজ এসেছে কত, 3। তো এভাবে হচ্ছে আমরা স্ট্যাককে বিল্ড করতে পারি। আমরা অ্যারে থেকে স্ট্যাককে বিল্ড করলাম, আমরা একটা ভেক্টর নিলাম, দেন হচ্ছে আমরা একটা একটা করে হচ্ছে আমাদের যে স্ট্যাকের ফাংশনগুলো রয়েছে, পুশ ফাংশন, পপ ফাংশন, টপ ফাংশন, দেন সাইজ, দেন এমটি ফাংশন কীভাবে কাজ করে, দেন হচ্ছে আমরা স্ট্যাকের একটা ভেরিয়েবল নিলাম, দেন স্ট্যাকের মধ্যে পুশ করলাম 3টা ভ্যালু, দেন হচ্ছে আমরা স্ট্যাকের মধ্যে থেকে কিভাবে হচ্ছে আমরা আউটপুটটা পেতে পারি তা দেখলাম, দেন হচ্ছে আমরা সাইজটাও দেখে ফেললাম। তো এভাবে হচ্ছে স্ট্যাকের ফাংশনগুলো কাজ করে থাকে। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা লিঙ্ক লিস্ট থেকে কিভাবে হচ্ছে আমরা স্ট্যাকের এই ফাংশনগুলো তৈরি করতে পারি তা দেখে নিব।